नमस्कार बंधुरा पुष्प किचेने आपनादेर सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछेन, आमराओ भालो आछि। आजके आमि बानाच्छि माशरूम दिये रेसिपि। खूबই सुस्वादु। माशरूम এইভাবে বানালে খেতে খুবই সুস্বাদু হয় এবং গরম ভাতের সাথে খুব ভালো লাগে। আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। দেখুন, আমার সাথে থাকুন। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। দেখুন, প্রথমে আমি মাশরুমগুলোকে নিয়ে নিয়েছি। এবার মাশরুমগুলোকে ভালো করে ছিঁড়ে নেব। ছিঁড়ে একটা ঝুড়িতে আমি তুলে নিলাম, ভালো করে ধুয়ে নেব। এরপর দেখুন, ছোট্ট ছোট্ট পিস করে আমি কেটে নেব, আর শেষের দিকে সামান্য করে আমি ফেলে দেব। সুন্দর করে ছোট ছোট পিস করে মাশরুমগুলোকে কেটে নিতে হবে। সব মাশরুমগুলোকে আমি এইভাবেই কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গেছে। এবার তুলে ভালো করে ধুয়ে নেব। গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার মাশরুমগুলোকে সুন্দর করে আমি সেদ্ধ করে নেব। দেখুন, কালারটা একটু চেঞ্জ হলেই মাশরুমগুলোকে তুলে ফেলবো। তুলে ভালো করে জলটা ঝরিয়ে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি পুরো রান্নাটা করব। এবার মাশরুমগুলোকে একটু ভেজে নেব। খুব কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন, ভাজাটা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। খুব লাল করে বন্ধুরা ভাজিনি। আর সামান্য তেল আমি অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে হাফ চামচ। এবার দেখুন, কোচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটা যাতে মজে যায়। পেঁয়াজটা একটু লাল করে ভাজা করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি। আমি বড় সাইজের একটা টমেটোকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম। টমেটোটা মজা পর্যন্ত অপেক্ষা করব ঢাকা দিয়ে। এবার দেখুন হয়ে গেছে, পেঁয়াজও ভাজা হয়ে গেছে, টমেটোটাও মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা। পেঁয়াজ আর টমেটোর সাথে ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, সামান্য ধনের গুঁড়ো আর সামান্য জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য সামান্য করে জল দিয়ে আমি মশলাটাকে কষাবো। সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি দিলে মাশরুমে খেতে ভালো লাগে। এবার দেখুন, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাটায় তেলটাও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম মাশরুমগুলো। মাশরুমটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। সামান্য জল দিলাম। জল আমি এতে বেশি দেব না। নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে শাহি গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলাই ব্যবহার করেছি। একটু নেড়ে চেড়ে দেব। যত ভাজা ভাজা হবে খেতেও তত টেস্টি হবে। এবার দিয়ে দিলাম কুচানো ধনেপাতা। ধনেপাতাটা একটু বেশি পরিমাণে দিয়েছি, খেতে ভালো লাগবে। দেখুন, ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে এবার আমি নামিয়ে নেব। মাশরুম রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। আপনারা এইভাবে খেয়ে দেখবেন। গরম ভাতে, রুটি, পরোটা সবার সাথে এটা ভালো লাগবে। যারা এক মাশরুম খান না তাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এখানেই আমি ভিডিওটা শেষ করছি।
সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।